শরীয়তার তরিকত হাকিকতের মারিফতে ছিল নবীর সঙ্গে এমন নবী নূরের ছবি এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে এমন নবী নূরের ছবি আর আসবে আকাশ নূরের জমিন নূরের ফেরেশতা সকলে নূরের তৈয়ারি আমার নবী যে নূর দিয়া জগৎ সাজায়া খোদে দুই চোখে মদিনার ছবি ঠিক কি না আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর জন্য দিতে পারি নবীর জন্য দিতে পারি জীবনের সকল আমরা মদিনার পাগল আমরা নবীজি পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল গভীর মন আল্লামা বাকি বিল্লাহ তিনি من كان نبيا آدم آدم بين الماء والطين في شان حبيبه ومعشوقه ومحبوبه مكبرا ومبشرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم واجعل لي من لدنك سلطانا نصيرا إلى الآية الأخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا করলে কি লাভ হয় না লস হয়? বলুন লাভ হয় না লস হয়? আমার নবী বলেছেন ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি ওয়াজাবা লাহু শাফাআতি
আমার নবী পবিত্র জবান মোবারকে বলেছেন, যারা আমার উপরে দুরূদ শরীফ পড়বে অবশ্যই অবশ্যই আমি নবী তাদের জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। তো যে রাসূলের উপরে দুরূদ শরীফ পড়লে শাফায়াত পাওয়া যায়, সেই রাসূলের উপরে কি দুরূদের আওয়াজ আসতে হবে না জোরে হবে? আরো জোরে বলেন, আসতে হবে না জোরে হবে? বাবারা, তোমরা এখানে না বসে একটু নিচে বসলে আমার মনে হয় একটু আদব হবে। তোমরা নিচে বসলে একটু ভালো দেখা যাবে। তোমরা বাবারা একটু বসো, যেহেতু এই দরবারটা হলো আদবের দরবার। চাইতে জানলে রয়ে না কাঙ্গাল ও ফুরন্ত ভান্ডারে। মারহাবা। একদিন আমরা থাকব না, সবাই আমায় ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। সোনার মদিনা বহুদূর, নূরের মদিনা বহুদূর, কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 বলতে কেহু নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বাগদাদি বাবা বিনে গোয়াপন বলতে কেহু নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ভেবে দেখি সবই দেশি, ভেবে দেখি সবই দেশি, মিশে মায়া ভবেতে আপন বলতে কেহু নাই জগতে। আল্লাহ আল্লাহ আল্লাহ
বাবা পূর্ণি মাসের চাঁদ বগদাদি বাবাকে না দেখিলে বাসে না পহড়া দেখা দাও গো নূরের নবী রাত্রি গভীর নিশীতে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মুর্শিদ কেবলা বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মহিউদ্দিন বাবা বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 মুর্শিদ আমার পূর্ণি মাসের চাঁদ মুর্শিদের না দেখিলে বাসে না পড়ান আল্লাহ 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 বকুল ফুলের মালা গাতিয়া সাজাইয়া রাখছি তারে দিব পড়াইয়া মারহাবা আল্লাহ 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 ফুলের মালা বাসি হইলে পড়াইব কার গলে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 কে বলিয়া দিবে গো বগদাদি বাবা রইয়া সে কার বাসরে আল্লাহ 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 দেখো ইয়া রূপের ঝলক দেখো ইয়া রূপের ঝলক পাগল করলো আমারে বগদাদি বাবা রইয়া সে কোন দেশে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ইসলামী জলসা মাহফিল আনন্দপুর পাকদারা দারা শরীফ ঘর মুহিব্বির মুহিদ্দিন মুসলমান ভাই বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র ভাইয়েরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেওয়া সুন্নাত লওয়া ওয়াজিব আমি আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যিনি কুল কায়নাতের মালিক যিনি নবমণ্ডল ভূমণ্ডলের মালিক যে মহান আল্লাহ পাক বিগত এক বছর পরেও আমাদের মাঝে পবিত্র মেরাজের চাঁদ আমাদেরকে দান করেছেন এই মেরাজের চাঁদে উদ্যোগমনের চাঁদে নামাজ কবুল হওয়ার চাঁদে মহান আল্লাহ পাক আমাদেরকে বাগদাদি হুজুর কিবলার কদমে আসার এবং বসার তৌফিকটুকু এনায়েত করেছেন সে রব্বুল ইজ্জাতের দরবারে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায়াতের মালিক কে আল্লাহ বলুন হায়াতের মালিক কে আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ বেইজ্জতের মালিক কে আল্লাহ আপনারা কি টেনশন করতেছেন না আমি আগেই বলছি যে এটা আদবের দরবার আপনারা যদি অন্য দিকে মন দেন কিন্তু হবে না
আমার দিকে মন দিবেন। হায়াতের মালিক কে? আজকে এখানে বসাইছেন কে? যদি আল্লাহ হয়ে থাকে আজকে দেখা যাবে কারা আল্লাহর পাগল, রাসূলের পাগল, বাগদাদি হুজুর কেবলার পাগল। এমন একটা দরবার, যেই দরবারে গেলে বন্ধুরে আমার বেনজির বেমিসাল দেখা যায়। ফুলগুলি ঝুলন্ত অবস্থায়, সেই ফুলগুলি মাওলার জিকির করে, ঠিক কিনা? আপনারা বাগদাদি হুজুর কেবলার দরবারে কারা কারা গেছেন? হাত তুলে দেখা তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আপনারা ফুলগুলি যে ঝুলন্ত অবস্থায় আছে আপনারা দেখছেন? এই ফুলগুলি মাওলার জিকির করে আমি নিজে দেখেছি এইভাবে, তাও এইভাবে, কোনো বাতাস নাই, কিছু নাই। তাহলে হুজুর কেবলার, বাগদাদি হুজুর কেবলার কেরামত আছে কিনা নাই? পাওয়ার আছে কিনা নাই? আজকে তারই আওলাদ আমাদের স্টেজে বসা। আমার মনে হয় আপনাদের চেতনটা অনেক ঊর্ধ্ব হওয়ার কথা। আপনাদের এই ভিতরটা মদিনাওয়ালার আয়না, এই ভিতরটার মধ্যে জজবা হওয়ার দরকার, ঠিক কিনা? উচ্চ আওয়াজে মহান আল্লাহ পাক জানাই দেন, নারে তাকবীর। এই পিছন দিকে আওয়াজটা শোনা যায় না, একটু গরম করতে হবে, কেননা লোক সংখ্যা কম, লোক আনতে হবে, কিন্তু একটু শ্রম দিতে হবে। আমি শ্রম দেব, আপনারা শ্রম দিবেন, পুরা প্যান্ডেল ভরা চাই। আপনারা রাজি আছেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে রিসালাত, বাগদাদি দরবার শরীফ, বাগদাদি দরবার শরীফ, দয়ালের নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন, নূর নবীর আগমন, ফিসাব কেবলার আগমন, দয়ালের নবী যেখানে, বাগদাদি হুজুর যেখানে, বাগদাদি দরবার শরীফ যেখানে, আল্লাহর ওলি যেখানে, গাউসে পাক যেখানে, খাজা বাবা যেখানে, আল্লাহর ওলি যেখানে, মদের আড্ডা যেখানে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে না? মদের আড্ডা যেখানে আমরা নাই সেখানে। আপনারা মুর্শিদগঞ্জের লোক অনেক ভালো, চাঁদে কলঙ্ক আছে, আপনাদের চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। আপনারা মদ খান না, তারি খান না, ডাইল খান না। আবার ঘরে যে ডাইল পাক করেন, এই ডাইলের কথা বলি না। আমাদের ঢাকার ভাষায় কিছু ডাইল আছে, এগুলি ভাতগুলি, পান্তা ভাতগুলি মাটির নিচে গাড়ে রাখে, 2 মাস 3 মাস পরে খোলার পরে এগুলি পানি হয়ে যায়, দুর্গন্ধযুক্ত। এগুলি আমাদের ঢাকার জমিনের লোকেরা বলে এগুলি ডাইল। বাহে ডাইল খাবে, 2 জন 3 জনে ধরে রাখতে পারে না, গিয়ার বাইরে যায়। এগুলি আপনারা খান তো? বোমা বোমা বোমো টানেন না? এই এলাকার যত দোকান আছে সব দোকান লস। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত বদ অভ্যাস থেকে হেফাজত দান করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ এখানে আছে কিনা নাই? গাউসে পাক আছে কিনা নাই? বাগদাদি হুজুর আছে কিনা নাই? তাহলে নবী আছে কিনা নাই? আমাদের এই ঈমান আছে কিনা নাই?
হে তরিকতের ভাইরা, যারা গাউসে পাকের আশিক, যারা বাগদাদি হুজুর কেবলার আশিক, যারা খাজা বাবার আশিক, যারা কাদিয়া তরিকা নিয়েছেন, যারা চিশতিয়া তরিকা নিয়েছেন, যারা মুজাদ্দিদিয়া তরিকা নিয়েছেন, যারা নকশবন্দিয়া তরিকা নিয়েছেন, যে যে তরিকার মধ্যে মসনদে আছেন, ও তরিকতের ভাইয়েরা গভীর মনোযোগ। এই দরবারটা হলো আজকে গরিবে নওয়াজ খাজা বাবা গাউসে পাকের বন্দি আমার এই দরবার আজকে এমন একটা দরবার, যেই দরবারের সাথে কোনো তুলনা চলে না। কি বলেন ঠিক কিনা? সমস্ত পৃথিবীর যদি একটি পাবনায় হয়, গাউসে পাকের শান যদি একটি পাল্লায় রাখা হয়, সমস্ত পৃথিবীটার ওজন কমে যাবে, গাউসে পাকের শান ওজনটা বাড়ি হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? আমরা গাউসে পাকে চাই কি চাই কিনা? হে মুসলমান ভাইয়েরা, এই যুগটা হলো বেলায়েতের যুগ, তরিকতের যুগ। এই পৃথিবীর জমিনে আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবী ইবাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। আল্লাহর নবী বলেছেন ১৫০০ বছর পরে একটা যুগ আসবে, ওই যুগটা হলো বেলায়েতের যুগ। আমি নবীর হাদিসগুলি টোকাইয়া টোকাইয়া তারা পৃথিবীর মধ্যে ধর্মগুলি প্রচার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নজির দেখলাম এই দরবারে, বাগদাদি হুজুর নাকি এখানে ঘন্টা উঠাইছিলেন তৎকালীন সময়, এখন ফিলার ফিলি আছে কিনা নাই? কথার জবাব আছে কিনা নাই? আজকের এই প্রোগ্রামটা কিন্তু সারা বিশ্ব দেখতেছে বন্ধুরা আমার লাইফে, এবং আপনার ইউটিউবে কালকে যাবে, সারা বিশ্ব দেখবে। আজকে পিসাব কাবলা আছেন এখানে, মহিউদ্দিন পিসাব কাবলা বাগদাদি দরবার শরীফের শাহজাদা, সারা বিশ্ব দেখবে, ঠিক কিনা? তো সুতরাং এই দরবারে এসে দেখলাম যে ফিলারগুলি লোকেরা ভক্তি করে, ভক্তিতে মুক্তি, ঠিক কিনা? কথার জবাব দেন, ঠিক কিনা? আপনি একটা গাছ লাগান, আল্লাহর ওলিরা যেই মাটির মধ্যে ধরবে মাটিটা স্বর্ণ হয়ে যায়। এই দরবারে কিয়ামত পর্যন্ত লোক আসবে, আসা বন্ধ হবে না, কেননা আল্লাহর ওলির কদম লেগেছে, আমার গাউসে পাকের বংশধর এখানে কদম লেগেছে। কিয়ামত পর্যন্ত দরবারে আসবে যাবে, কিন্তু ভক্ত কমবে না, ঠিক কিনা? এই দরবার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত হুজুর কেবলার শানে পাগল হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মজনু হয়ে যাবে। তারা বাগদাদি হুজুর কেবলার মাধ্যমে আমার মদিনার ওয়ালার কামলিওয়ালা নবীর দিদার পাবে, ঠিক কিনা? কেননা আমার নবী বলেছেন, আমাকে যদি পাইতে চাও, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার চেহারার দিকে তাকাও, জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাও, আমি নবী দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমাকে যদি দেখতে চাও, আল্লাহকে যদি দেখতে চাও, তাহলে মান রানি রানাল হাক্কা। আমার নবী বলেছেন, তোমরা যদি হককে দেখতে চাও, আমি নবীর চেহারা মোবারকের দিকে তাকাও। সুবহানাল্লাহ বলতেন না? এখন নবী কিন্তু জাহেরা ভাবে নেই, কিন্তু আশিকদের কালবে, আশিকদের দিলে, প্রেমিকের দিলে নবী আছে। কিন্তু নবীর বংশধর আজকে সেই গাউসে পাকের বংশধর, আওলাদে রাসূলের বংশধর আজকে আপনাদের এই স্টেজের মধ্যে আছে। আপনারা মনে করেন যে আসলে পিসাব তো কালো দেখা যায়, ললি তো কালো হতে পারে না, একদম ভুল, ঠিক কিনা? আমার নবীর একজন প্রেমিক ছিল, তার নাম হলো বন্ধুরি আমার বেলাল হাফসি, ঠিক কিনা? বেলাল হাফসি নিগ্রো কালো ছিল, তাই বলে কি নবীর সাহাবী হতে পারে না? কি বলেন, পারে না? আল্লাহর ওলি ইজমা, কিয়াস, নাউসরফ, মানতিক, বালাগাত, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, কোন কিতাবের মধ্যে লেখা নাই যে ওলি সৌন্দর্য হতে হবে, ওলি সৌন্দর্য না হলে ওলি হতে পারবে না। বন্ধুরা আমার, এটা কোন কিতাবের মধ্যে নাই। ওলি কালো লোক হইতে পারবে, ল্যাংড়া লোক হইতে পারবে, মাসুর ব্যক্তি হইতে পারবে, রিয়াজতের মধ্যে হইতে
হতে হয় আব্দুল্লাহর ঘরে হয়, বন্ধুরি আমার আব্দুল সাত্তারের ঘরে হয়, আব্দুল সাব্বারের ঘরে হয়। আল্লাহ পাকের দরবার থেকে মহান আল্লাহ পাক একবার ইসলাম মাইরা পৃথিবীর জমিনে তাদেরকে পাঠিয়ে দেয়, ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, মুন্সিগঞ্জ এলাকার ভাইরা, গভীর মনোযোগ। এই বেলায়েতের যুগে পৃথিবীর জমিনে ইমানকে শুদ্ধ করতে হলে, ইমানকে বাঁচাইতে হলে জমানার মুজাদ্দিদ আল্লাহর ওলিদের কদমে যাইতে হবে, না গেলে আপনার ইমান ঠিক হবে না। কিছু কিছু লোকেরা কয় পুরুষে বায়াত রাসূল গ্রহণ করবে, তরিকা নিবে, মহিলারা কোনো তরিকা নেওয়ার দরকার নাই, ঠিক কিনা? বলে না? অনেকে বলে পুরুষে তরিকা নিবে, মহিলা কেন তরিকা নিবে? আমি বলবো তাহলে পুরুষে জান্নাতে যাবে, মহিলার জান্নাতে যাওয়ার দরকার? বলেন তো দেখি মহিলারা জান্নাতে যাবে কিনা? কথার জবানে যাবে কিনা? আমার আল্লাহ কি পুরুষের জন্য জান্নাত বানাইছে না মহিলাদের জন্য বানাইছে? হে মুসলমান ভাইরা, সর্বপ্রথম বায়াত রাসূল গ্রহণ করেছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। মহিলাদের মধ্যে সর্বপ্রথম বায়াত রাসূল তরিকা নিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উভয় তরিকা নেওয়া, বায়াত রাসূল গ্রহণ করা ফরজ, ঠিক কিনা? আল্লাহর ওলিরা বিক্রি করবে, মুরিদে কিনবে। কথার জবাবে ঠিক কিনা? কিছু কিছু ওলিদের নজরের মধ্যে জালালিয়াতের নজর থাকে, তাদের নজর কিন্তু যার উপরে পড়ে তারা ওলি হয়ে যায়, ঠিক কিনা? আর যার উপরে কুনজর দিকে পড়ে বন্দিরে আমার, তারা রাস্তার ভাঙ্গা থালা নিয়ে রাস্তায় নেমে যায়, ঠিক কিনা? ওরুদের অন্তরে আঘাত দিতে নাই, তারা বিক্রি করবে আর মুরিদে কিনা বন্দিরে আমার গাট্টি ফুরিয়া বাড়িতে চলে যাবে, ঠিক কিনা? কেউ করে বেচা কিনা, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলে মুর্শিদের দরবারে। কেউ করে বেচা কিনা, হায় হায় কেউ করে বেচা কিনা, কেউ কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল বগদাদির দরবারে। আরে মুর্শিদের নামটি ধরো, নিজের মানুষজন করো, বিসমিল্লাতে চাপাহারা করি পিণ্ডের ভিতরে। আরে মুর্শিদের নামটি ধরো, নিজের মানুষজন করো, বিসমিল্লাতে চাপাহারা করি পিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিও যাই কি চিনা তারে, আরে সাথে থাকলে মনে মহাজন, ঠিক কিনা? সাথে থাকলে মনে মহাজন, সাথে থাকলে মনে মহাজন, কি না করতে পারে ধরবি যদি তারে, চল বগদাদির দরবারে। কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কাঁদে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। আল্লাহুম্মা সাল্লি চাষি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না, জিকির করো, জিকির করো, মাওলার জিকির করো না। হায় রে মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। হায় রে মাওলার জিকির
মুসিবতের ক্লাস হচ্ছে, এটা একটা মারিফতের ক্লাস, ঠিক কিনা? এই ক্লাসটা কিন্তু বন্ধুরে আমার ঢাকার জমিনের ইউনিভার্সিটিতে এই ক্লাসটা পাওয়া যাবে না বন্ধুরে আমার, বাংলা কলেজে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো কলেজে পাওয়া যাবে না, স্কুলে পাওয়া যাবে না, মাদ্রাসায় পাওয়া যাবে না। এই ক্লাসটা হইল আমার মদিনাওয়ালার ক্লাস, কি বলেন ঠিক কিনা? বন্ধুরে বুকদাদের জমিনে একজন বলেছে আল্লামা বাকি বিল্লাহ কেন বুকদার শরীফে ময়মনসিংহের জমিনে সদনে আপনারা যান বন্ধুরে আমার, সেই দরবারে কেন যান? তরিকা নিতে হবে কেন? নিলে কি হবে, না নিলে কি হবে? ও বন্ধু, তরিকাটার এই সমস্ত গোপন তত্ত্ব জানা দরকার আছে কিনা নাই? কথার জবাব দেন, আছে কিনা নাই? আল্লামা বাকি বিল্লাহ বন্ধুরে আমার, তিনি জিনেন আল্লাহ পাকের একদম মজনু পাগল, ও বন্ধু মাওলার পাগল, ঠিক কিনা? বন্ধুরে আল্লামা বাকি সারাদিন তিনি রোজা রাখলেন, হঠাৎ করে তিনি কাঁদতে লাগলো, আল্লাহ আমি তো ইফতারি করব, ইফতারির সময় হয়ে গেছে। ও পর্দানিশী মায়েরা, যারা বগদাদি হুজুর কেবলার আশেক, যারা আল্লাহর ওলির আশেক, যারা আল্লাহর ওলির পাগল, যারা মদিনাওয়ালার পাগল, কি বলেন ঠিক কিনা? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমরা মদিনার পাগল, আমরা নবী, আপনারা সবাই আমরা মদিনার পাগল, আমরা নবীর পাগল। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা দুই চোখে মদিনার ছবি, ঠিক কিনা? আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আল্লামা বাকি বিল্লাহ তিনি ভাবতে লাগলেন, মাওলা আমাকে জঙ্গলের মধ্যে পাঠাইলা ইসলাম প্রচার করার জন্য। ও মাবুদ, আমি তো পাগলা মজনু, এই পাগলার বাণী এই জঙ্গলের মধ্যে কে শুনবে? কোনো মানুষ নাই, কোনো জনমানব নাই, ইসলাম প্রচার কার কাছে করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার মাহবুব, আমার বন্ধু আল্লাহর ওলি বাকি বিল্লাহ, তিনি তো এই মুহূর্ত তিনি ইফতারি করবে, ইফতারি করার দরকার, তার ইফতারির ব্যবস্থা করো। বন্ধুরে আমার, হঠাৎ করে একটা পিঠাওয়ালা চলে আসলেন। কি আসলেন? বলুন, কি আসলেন? পিঠা ছিলেন কিনা? আমাদের কুমিল্লার ভাষায় বলে সাইতুল পিঠা, শীতল পিঠা, ভাপা পিঠা। আসেনি আপনাদের ময়মনসিংহে? কথার জন্য আসেনি? পিঠা নিয়ে কাদের মধ্যে নিয়ে ডেকে বলে পিঠা রাখবেন, পিঠা। ও ভাইরা, কারা পিঠা খাবেন? আমি তো পিঠা নিয়ে আসছি। আল্লাহর ওলি আল্লামা বাকি বিল্লাহ। ও বন্ধুরা, কেন আজকে ওকে এটা বলতেছি? পীরের কাছে গেলে কি হবে, না গেলে কি হবে? আল্লামা বাকি বিল্লাহকে দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। বন্ধুরি আমার, আল্লামা বাকি বিল্লাহর সামনে একটা পিঠাওয়ালা চলে আসলো, ডাক দিয়া কয়, এরে পাগলা, তোমার নাম কি? কয়, আমার নাম হলো আল্লামা বাকি বিল্লাহ। আপনি কি আমার পিঠা গ্রহণ করবেন? তিনি ডাক দিয়া কয়, রে পিঠাওয়ালা, আমি তো তোমাকেই খুঁজি। পিঠাওয়ালা, আমার তো এখনই ইফতারির সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরে জামাত হবে, এই এলাকার মধ্যে তুমি আমি জামাত করব, এই জঙ্গলের মধ্যে। পিঠাওয়ালা ডাক দিয়া কয়, হুজুর,
আমি তো সূরাও জানি না, আমি নামাজও জানি না, পড়তে জানি না, কিছুই জানি না। যদি আপনাকে তালিম দেন, আপনি যদি আমাকে তালিম দেন তবে গ্রহণ করব। আগে তোমার পিঠা দাও, পিঠা খেয়ে নিই। বন্ধুরে আমার পিঠা খাইলেন। এইবার পিঠা খাওয়ার পরে দুজনে বন্ধুরে আমার নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লামা বাকি বিল্লাহ পকেটের মধ্যে হাত দিয়ে ডাক দেখে, বাবা তোমার পিঠার মূল্য তুমি নিয়ে যাও। পিঠাওয়ালা ডাক দেখে, হুজুর আজকে আপনার চেহারার মধ্যে যেই নূর দেখা যায়, আমার মনে হয় নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর ওলি। হে মুসলমান ভাইরা, কেন পীরের কাছে যাব? পীরের কাছে গেলে কি পাওয়া যায়? পীরকে তো চিনি না, মনে করি মহিউদ্দিন পীর সাহেবকে বলা। আজকে এই বাড়ির মধ্যে আসছে আমাদের মতন তো সাধারণ মানুষ, কখনো মনে করবেন না ও বন্ধু তারা তো এই মহিউদ্দিন পীর সাহেব কেবলা, তিনি তো গাউসে পাকের আওলাদ, ঠিক কিনা? ও বন্ধু পিঠাওয়ালা ডাক দিয়া কই, হুজুর বহুদিন আশা, আমি একটা ওলিকে আমার পিঠা খাওয়াবো। হুজুর আপনার এই পিঠার মূল্য আমি নিব না। কয় বাবা ঠিক আছে, তুমি যদি পিঠার মূল্য না নাও, আমার একটা সুন্দরী রমণী মেয়ে আছে, তোমার এই পিঠার মূল্যর পরিবর্তে তোমাকে মেয়েটাকে আমি দান করে দিলাম। এইবার পিঠাওয়ালা ডাক দেখে, হুজুর আপনার টাকাও চাই না, আপনার ধন সম্পদও চাই না, আপনার রূপসী সুন্দরী মেয়েও চাই না, তাহলে বাবা কি চাও তুমি? হুজুর আমি ওই জিনিস চাই যেমনি ভাবে আল্লাহর দরবারে একজন আল্লামা বাকি বিল্লাহ আল্লাহর ওলি হয়েছে, তেমনি ভাবে আমি একজন পিঠাওয়ালা, আপনি আমাকে পিঠাওয়ালা এই মুহূর্তে একজন ওলি বানাইয়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হে দরিদ্র ভাইরা, আল্লামা বাকি বিল্লাহ তিনি ডাক দেখে, বাবা তোমাকে ওলি বানাবো কিভাবে? হুজুর কিছু বুঝি না, পিঠা খেয়েছি কিন্তু পিঠার মূল্য আমি নেব না, যদি আমাকে ওলি না বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। ওলি কি রাস্তায় পাওয়া যায়? বলেন রাস্তায় পাওয়া যায়? নিউ মার্কেটে পাওয়া যায়? ঢাকা মেডিকেল হাসপাতালে পাওয়া যায়? কোথাও পাওয়া যায় না। ওলি পাওয়া যায় রিয়াদতের মাধ্যমে, ওলির ভক্তির মাধ্যমে, ভোজনের মাধ্যমে। পীর মুর্শিদের ভোজন আছে। ও বন্ধু পীর মুর্শিদের ভোজন যদি একটা জানেন, মানুষ ভোজন, পীর মুর্শিদ ভোজন, এগুলি মানুষের বন্ধুই আমার দেহের মধ্যে আছে। এই মাথার থেকে গলা পর্যন্ত এটাকে বলা হয় বাকা বিল্লাহ। এই গলার থেকে নাভি পর্যন্ত বন্ধুরি আমার লজ্জাস্থানের উপরে যে বন্ধুরি আমার নাভি আছে, এটাকে বলে বন্ধুরি আমার বাকা বিল্লাহর উপরে নিচের জায়গা হলো ফানাফির রাসূল, আর এই নাভির নিচে পায়ের তালু পর্যন্ত বলা হয় ফানাফি শায়েখ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা দপ্তর আমার মাওলা দিল, ওলিদের কাছে না গেলে কিছু বোঝা যায় না। বন্ধুরে আল্লাহর ওলিদের কাছে যাইয়া নিজের জীবন, নিজের জৈবন, নিজের সব কিছু অর্পণ কইরা দিতে হবে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার সালাত, আমার হায়াত, আমার সিয়াম, আমার সাধনা মাওলা পাকের দরবারে আমি কমপ্লিট সিলিন্ডার হয়ে গেলাম। ও বন্ধু আল্লাহকে তো সরাসরি পাওয়া যায় না, পাইনি। আল্লাহকে সরাসরি পাওয়া যাবে? মন্ত্রীর কাছে যাইতে হলে এলাকার চেয়ারম্যানের কাছে যাইতে হবে, চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে একটা চিঠি লিখবে। বন্ধু এবার সরাসরি মন্ত্রীর কাছে যাওয়া যাবে না, বন্ধু আমার মাধ্যম হইয়া যাইতে হবে। আমার আল্লাহ পাকের দরবারে যাইতে হলে আমার দয়াল রাসূলের কাছে যাইতে হবে। রাসূলের দরবার যদি সঙ্গ লাভ করতে হয়, রাসূলকে পাইতে হয়, জবানার মুজাদ্দিদ আল্লাহর ওলির কদমে যাইতে হয়, ঠিক কি না? হে মুন্সি গুজারা করবে আল্লামা বাকি বিল্লাহকে বলে, আরে পিঠাওয়ালা ঠিক আছে তুমি ওলি হইতে চাও, ওলি হওয়ার কারণ আছে, তুমি একটা শরীয়তের রুজু বানাই আসো। সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত কয়টা?
কথার জবাব দেন কয়টা? শরীয়ত না বাইনা যদি তরিকতে যান বন্ধুরে আমার শরীয়ত মানা হবে না। সমস্ত তরিকার উপরে জগৎ হইল শরীয়ত, ঠিক কিনা? শরীয়ত আপনার মানতে হবে বন্ধুরে আমার। সেই জন্য আমার নবী চার তরিকার নবী, ঠিক কিনা? শরীয়তের তরিকত হাকিকতের মারিফতে ছিল নবীর সঙ্গে, এমন নবী নূরের ছবি, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। আকাশ নূরের, জমিন নূরের, ফেরেশতা সকলে নূরের তৈয়ারি, আমার নবী যে নূর দিয়া জগৎ সাজায়া খুদে খুদাই রইলেন গোপনে, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে, এমন নবী নূরের ছবি আর আসবে না জগতে। কি বলেন, ঠিক কিনা? আমার কপালটা মন্দ, 3 ঘন্টা পর্যন্ত এই পঞ্চপুরীর মোড়ে পড়ে আছি, আসতে পারিনি। এক মহান আল্লাহ পাক আমাকে সবার লাস্টে আমাকে পাঠাইলেন আমার গাউসে পাকের নেগায়ে করবে, ঠিক কিনা? যদিও লোক সংখ্যা কম, আপনাদের ভালো লাগে কিনা? কি বলেন, ভালো লাগতেছে না? ছেড়ে দিব, মাই ছেড়ে দেব। দ্বিতীয় কথা, আমি অসুস্থ, আমার পাওটা ভাঙ্গা। গত 22 দিন আগে আমি পাওটা ভেঙে ফেলে 2টা টুকরা হয়ে গেছে। আমার গাউসে পাকের নেগায়ে করণে আবারও আপনাদের স্টেজের মধ্যে ভাঙ্গা পাও নিয়ে আমি কথা বলতেছি। সকলে বলুন মারহাবা। আল্লাহ পাক আমাকে সুন্দরভাবে সুস্থ করে দেয়, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পাঙ্খা আসেনি ফাঁসা বাতাস করার লেগা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, নবী আমার ফরজ গমনে, নবী আমার জানের জান, নবী আমার ফরজ গমনে, নবী আমার জানের হায় গো, নবীজিকে না দেখিলে বাসে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। গভীর মনোযোগ। আল্লামা বাকিবিল্লাহ তিনি ডেকে বলে, পিঠাওয়ালা রে, আমাকে তুমি ঠেকাইয়া দিলা, তোমাকে বলি না মানে আর ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, পীরের মুরিদ যখন আল্লাহর ওলিদেরকে, পীরকে যখন পেছাইয়া ধরে, ওলিরা বিপদে পড়ে যায়। বন্ধুরে আমার, মুরিদকে যতক্ষণ পর্যন্ত বলি না বানায়, মহান আল্লাহ পাকের দরবারে শান্তি হয় না। কি বলেন, ঠিক কিনা? বাকিবিল্লাহকে বলে, বাকিবিল্লাহ, ও বাকিবিল্লাহ তুমি উজু বানিয়ে আসো। উজু বানিয়ে আসতেন। এবার কয় তুমি মুরাকাবায় মুশাহিদা করছো। ওলিদের কাছে যারা যান 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে যায়, পীরের নজরে যখন ওলি, বন্ধুরি আমার, ওলির নজর মুরিদের উপরে যখন পড়ে যায়, ডাক দেখো আব্দুল সাত্তারের দিকে আসো, আজ থেকে তোমাকে মুরাকাবার হাওলাতে বসাইলাম। সুবহানাল্লাহ বলেন। 40 দিন তুমি রিয়াজতে থাকবে। আবার কিছু কিছু ওলিরা গলার মধ্যে সাইনবোর্ড দিয়ে ঝুলাইয়া লেখে, বলে এই লোকের সাথে কেহ কথা বলতে পারবে না 12 বছর পর্যন্ত। পীরে ছেড়ে দেয় রাস্তার মধ্যে। বন্ধুরে আমার, বোবা সাইজা রাস্তার মধ্যে না খেয়ে 12 বছর পর্যন্ত রাস্তার মধ্যে হাঁটে, ঠিক কিনা? বিভিন্ন দরবারে পাওয়া যায় কিনা?
পীরেরা রিয়াজতের মাধ্যমে ছেড়ে দেয়। 12 বছর পর্যন্ত ঝুলন্ত অবস্থায় তার গাড়ের মধ্যে গলার মধ্যে সাইনবোর্ড লিখে দেয়, এই লোক কথা বলবে না, 12 বছর পর্যন্ত তিনি বোবা থাকবে। বন্ধুরে আমার তিনি কথা বলা পর্যন্ত না বলা পর্যন্ত বন্ধুরে আমার রাস্তাঘাটে চলে, কিবা রাত্র কিবা দিন, পাহাড়ে পর্বতে জঙ্গলায়, বন্ধুরে আমার মাঠে ঘাটে শহরে সব জায়গায় ছেড়ে দেয়। আল্লাহর ওলিরা তাদেরকে ওলি বানিয়ে দেয়। আল্লামা বাকি বিল্লাহ ডেকে বলে, ফিটাওয়ালা রে তুমি বসো। যখন বসিয়ে দিলেন আল্লামা বাকি বিল্লাহ তিনি ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে যখন তার মাথার উপরে যখন এইভাবে একটা মুসা দিলেন ডান হাত দিয়ে, আল্লাহর ওলি বাকি বিল্লাহ ডাক দিয়া করে, ফিটাওয়ালা তুমি চক্ষু খোলো। বন্ধুরি আমার এই দেখার মধ্যে দুইটা চক্ষু আছে, একটা হলো জাহিরি আরেকটা হলো বাতিনি। কয়টা? জোরে বলুন কয়টা? জাহিরি একটা চক্ষু আছে, বাতিনি একটা চক্ষু আছে। আল্লাহর ওলির দরবারে গেলে বাতিনি চক্ষু খুলে যায়। এমন কিছু বোন আছে বন্ধুরি আমার মায়েরা আল্লাহর ওলির ভক্তি করে, আল্লাহর ওলিদেরকে বন্ধুরি আমার ভালোবাসে, মহব্বত করি। বন্ধুরি আমার একদিন স্বামী তার পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে, বোন পর হয়ে যাবে, সকল তার পর হয়ে যাবে, আপন মুর্শিদ বন্ধুরি আমার পর হবে না। কি বলেন ঠিক কিনা? বন্ধুরি আমার কবরে মুর্শিদও হাজির হইতে পারে। কথার জবাবের ঠিক কিনা? খাজা বাবার বন্ধুরি আমার পীরের নাম হল উসমান হারুনি। নাম কি বলুন? নাম কি? উসমান হারুনি। সিস্টারের নাগরিক একটি কবরের মধ্যে ঢুকে গেল। কবরের মধ্যে ঢুকে ফেরেশতাদেরকে ডেকে বলে, এরে ফেরেশতারা এই মুর্দারকে তুমি শাস্তি দিচ্ছ কেন? বন্ধুরি আমার ফেরেশতারা ডেকে বলে, হুজুর এই লোকটাকে শাস্তি দিচ্ছি আমল নামা কম। ডেকে বলে, না না আমি হইলাম আওলাদের রাসূল উসমান হারুনি, আমার মুরিদ হলো খাজা মাইনুদ্দিন সৃষ্টি আজমিরি সানজারি। আওলাদের রাসূল, আওলাদের রাসূলের হাতে ওলির হাতে যারা বায়াত রাসূল গ্রহণ করে তাদের কোনো হিসাব থাকে না, তাদের কবরের আযাব আমার আল্লাহ নাজাত করে দেয়। সেই জন্য আমি উসমান হারুনি তার কবরে ঢুকে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে কি পারে না? ওলিরা ঢুকতে পারে কি পারে না? হে পদ্মনিশি মা, এগো মা, এখনো যারা তরিকা নেও না গো মা, ভালো একটা পীর দেইগা, তোমার যদি ভালো লাগে পীরের কদমে যাও। স্বামীকে নিয়ে, স্বামী যদি তরিকা নিতে চায় না, পীরকে ভালোবাসে না, আওলাদ রাসূলকে ভালোবাসে না, ও বন্ধু আমার আল্লাহর নির্দেশ নবীর নির্দেশ, ওই স্বামীকে তুমি যদি পারো তালাক দাও। সুবহানাল্লাহ বলেন। কেননা তিনি আল্লাহ রাসূলকে ভালোবাসতে চায় না, আল্লাহ রাসূলের কাছে যাইতে চায় না। আল্লাহ রাসূল পাইতে হলে মুর্শিদের কদমে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? সেই জন্য আমার নবী বলেছেন, হে জগতের বান্দিরা, আল্লাহর বান্দিরা, আমি নবীর উম্মতি মহিলারা, তোমরা যদি পারো এমন একটা সঠিক সঙ্গ লাভ করো যারা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া কাউমার রাকিন, যারা রুকু করেছে ওয়া কাউমার রাকিন, মাইনে মুমিন সুই মুমিন নিশাওয়াজ, মাইনে কাফের সুই কাফের নিশাওয়াজ। বাড়িওয়ালার সাথে চলতে চলতে হয় বাড়িওয়ালা, গাড়িওয়ালার সাথে চলতে চলতে হয় গাড়িওয়ালা, আল্লাহওয়ালার সাথে চলতে চলতে হয় আল্লাহওয়ালা। ঠিক কিনা? হে তরিকতের ভাইরা, আল্লাহর ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায়। আমার এই বক্তব্য শুনে আমার এক ভাই দিলেন 100 টাকা। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। হে তরিকতের ভাইরা, ওলির কাছে গেলে ওলি পাওয়া যায়। বন্ধুরে আমার সুরের সাথে চললে চোর হয়, বন্ধুরে আমার বাড়িওয়ালার সাথে চলতে চলতে বাড়িওয়ালা হয়, গাড়িওয়ালার সাথে চলতে চলতে গাড়িওয়ালা হয়, বাগদাদিওয়ালার সাথে চলতে চলতে হইলে আর একটা বাগদাদিওয়ালা হওয়া যায়। কি বলেন ঠিক কিনা? আল্লামা বাকি বিল্লাহ কি বলে, বাবা তুমি চক্ষুটা খুলো। বন্ধুরি আমার বলতেছে, হুজুর কোন চক্ষু খুলবো? ওই তোমার ভিতরে যে একটা চক্ষু আছে বাতিনি চক্ষু। কয় হুজুর বাতিনি চক্ষু কেমনে? কয় তোমার ডান দুধের নিচে বাম দুধের নিচে একটা জায়গা আছে, জায়গাটা বলা হয় লতিফায়ে কলব। এই কালবের দিকে একটা নজর করো, রহমতের নজর করো। সেই জন্য আমার বন্ধুরি আমার লা সালাতা ইল্লা বি হুজরিল কলব, হুজুরি কলব ব্যতীত সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। হুজুরি কলব নিয়া বন্ধুরি আমার পীরের সোহবত, পীরের তাজ্জু, পীরের বন্ধুরি আমার বরজব, পীরের চেহারা নিয়ে তুমি যখন তোমার বাম দুধের 4 আঙ্গুল নিচে লতিফায়ে কলবের দিকে যখন তাকাইবা, তোমার ভিতরে যে একটা চক্ষু আছে বাতিনি চক্ষু সঙ্গে সঙ্গে খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দেখে বলে রে পিতাওয়ালা বাতিলের চক্ষু দিয়া তাকো বাতিলের চক্ষু দিয়া তাকাইলেন বাতিলের চক্ষু দিয়া তাকানোর সঙ্গে সঙ্গে তিনি কি বলে হুজুর আমি আল্লাহ পাকের কিছু গোপনীয় তত্ত্ব আমি জানতে পাইলাম বুঝতে পাইলাম আপনার দরবারে আসার বিনিময়ে আমি পিতাওয়ালা এখন পিতাওয়ালা নাই আমি এখন হয়ে গেলাম আল্লাহওয়ালা জয় বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার সেই জন্য বলছি তরিকা নেন তরিকা ছাড়া মহান আল্লাহ পাকের সংবাদ পাওয়া যাবে না আল্লাহ পাকের নূরানি আজমত দেখা যাবে না নবী পাককে চিনা যাবে না বেলায়েতে মুর্শিদ বন্ধুরে আমার নবী দুনিয়াতে আসছে কি বলেন ঠিক কি না বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি কি বলেন ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি মাদাওয়ালা মাওলানা সকলে বলুন মারহাবা আমার আরেক ভাই দিলেন 100 টাকা জোরে বলুন মারহাবা কেন যারা মদিনাওয়ালার পাগল যারা দয়াল নবীর পাগল যারা গাউসে পাকের পাগল যারা পীরের পাগল বন্ধুরি আমার দয়াল নবীর শান শুনলে গাউসে পাকের শান শুনলে পীরের শান শুনলে তারা বন্ধুরি আমার মদিনাওয়ালার পাগল হইয়া যায় ঠিক কি না তারা সম্পদের দিকে তাকায় না গাড়ির দিকে তাকায় না নারীর দিকে তাকায় না একমাত্র আল্লাহ পাওয়ার জন্য নবী পাওয়ার জন্য মুর্শিদ পাওয়ার জন্য পাগল দেওয়ানা হইয়া যায় ঠিক কি না বন্ধুরে সেজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআল আমার আল্লাহ বলেন তোমরা যদি নুরি কদমের মধ্যে বসতে চাও শক্ত হইয়া ওয়াকুর রব্বি আদখিলনি তোমরা নুরি কদমের মধ্যে বসো ওয়া আখরিজনি মুখরাজা সিদকি তোমরা শক্ত হইয়া বসো শক্ত হইয়া বাইরে হয়ে যাও আল্লাহ মাজাল হযরত সুয়ুতি বলেছেন এই বসাটা হইল আল্লাহর ওলিদের কদম জোরে বলুন সুবহানাল্লাহ কার কদম ওলিদের কার কদম ওলিদের কথার জবানে কার কদম ওলিদের আমার আল্লাহ কয় যদি ওলিদের কাছে বসে যাও ওলিদের কাছে তরিকা নাও মুহসিনের বান্দার কাছে তরিকা নাও বিক্রি হয়ে যাও ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নাল্লাহা ইউবাইউনাল্লাহ আমার আল্লাহ বলেন যারা আপনার হাতে নবীর হাতে যারা বায়াতে রাসূল গ্রহণ করবে নবীর হাতে যারা বন্ধ বায়াতে রাসূল গ্রহণ করবে হাত দিবে আমার আল্লাহ কয় নবীর হাতে তো হাত দেয় না আমি আল্লাহ পাকের হাতে হাত দিল জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরি আমার আল্লাহর ওলিদের কাছে যাওয়ার দরকার আছে কিনা নাই বাগদাদি হুজুর কেবলার দরবারে যাওয়ার দরকার আছে কিনা নাই মহিউদ্দিন পীর সাহেব কেবলার কাছে যাওয়ার দরকার আছে কিনা নাই বন্ধুরি সেজন্য আমার আল্লাহ বলেন যদি আল্লাহর ওলির কদমে যাইতে চাও আমি আল্লাহ তোমাদেরকে দুই কুলের বাদশা বানায়া দিব দুই কুলের সুলতান বানায়া দিব কয় কুলের দুই কুলে সুলতান নবীজি দুই কুলে সুলতান আহা দুই কুলে সুলতান নবীজি দুই কুলে সুলতান সমস্যা হবে সমস্যা হবে এখন যদি বলি হাইটা যায় শিক্ষা যায় আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বলইয়া গান গায় হাইটা যায় আরেক বেড়া বলিয়ে যায় হ্যাঁ কিন্তু হাইটা যাইতেছে বলতে এই গান গাইলে আমরা কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব ঠিক কি না দেখো নবীর শানে গান গাইলে কি জান্নাতে যাইব না জাহান্নামে নবীর সাথে গান গাইলে জান্নাতে যাইব না জাহান্নামে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা একটা দেশাত্মবোধক গান কথার জবাব দেন ঠিক কি না
এটার বিরুদ্ধে যদি কথা বলি আমার তক্তা ছুড়িয়ে কথার জবাব ঠিক কিনা? দেশের বিরুদ্ধে কথা বললে আদর একটু থাকতো না। ও বন্ধু, তাহলে দেশের বিরুদ্ধে কথা বললে বন্ধুরি আমার জেলে যাইতে হবে, হাতকারা লাগাইবে। আমার মদিনার নবীর উপরে গান গাইলে, আমার মদিনার নবীর উপরে গজল গাইলে বন্ধুরি আমার আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? কি বলে, জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলুন, একটু জোরে উচ্চ আওয়াজে সকলে বলুন, দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি, তুমি বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে কে আছে আমার, তুমি বিনে এ সংসারে কে আছে আমার, দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান। নবী ক্ষণে থাকে মেরাজেতে, ক্ষণে থাকে জমিনেতে, ঠিক কি না? নবী ক্ষণে থাকে মেরাজেতে, ক্ষণে থাকে জমিনেতে, এক পলকে সায়ার করে, এক পলকে সায়ার করে সারাটি জাহান, এক পলকে সারাটি জাহান। দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান। তোমার কদমে যে ধরিবে বাগদাদি হুজুর কেবলা, তোমার কদমে যে ধরিবে খুদাকে সে জয় করিবে, এ মরণে কালে পাশে থাকবে, মরণে কালে পাশে থাকবে দয়ার নবীজি, মরণে কালে পাশে থাকবে দয়ার নবীজি, দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান, আহা দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান। তুমি বিনে এ সংসারে, তুমি বিনে এ সংসারে কে আছে আমার, দুই কুলে সুলতান নবীজি, দুই কুলে সুলতান। আমার আল্লাহ বলেন, যদি আল্লাহর ওলিদের কদমে যাও আমি আল্লাহ তোমাকে দুই কুলের সুলতান বানিয়ে দিব। বাগদাদি হুজুর বন্ধুরে আমার, আমার নবীর শান গাইতে গাইতে, আমার নবীর মিলাদ কিয়াম পড়তে পড়তে আল্লাহ বলা হইয়া গেছে, দুই কুলের সুলতান হইয়া গেছে। কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মঈনুদ্দিন বন্ধুরে আমার পেশাব কাবলা আল কাদরি আজকে এখানে বসছে। বন্ধুরে আমার তার আশিক যদি হন, তার প্রেমিক যদি হন, নিশ্চয়ই নিশ্চয়ই আমার আল্লাহ দুই কুলের বাদশা বানাইয়া দিবে। কি বলেন ঠিক কিনা? কেননা ওলিদের কদমের মধ্যে রহমত। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই ইন্না রাহমাতাল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত আর বরকত, মুহসিনিন নিকট, করিবুম মিনাল মুহসিনিন নিশ্চয়ই আমার ওলিদের কদমের মধ্যে আমি আল্লাহ পাকের রহমত আর বরকত তাদের কাছে আমি রাখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের কাছে রহমত আছে কিনা নাই? কথার জবাব আছে কিনা নাই? খাজা বাবার কাছে রহমত আছে কিনা নাই? গাউসে পাকের কাছে রহমত আছে কিনা নাই? কিছু কিছু লোকেরা কয় খাজার গান গাইলে কয় খাজা খায় গাজা। নাউজুবিল্লাহ বলেন। খাজায় কি গান গায়? খাজা কি গাজা খায়? প্রথম গাজা খায়। বন্ধুরে আমার খাজায় কখনো কয় না গাজা খাইতে, খাজায় কখনো কয় না উলঙ্গ নাচতে। বন্ধুরে আমার খাজা বাবার কাছে রহমত আছে, কেননা আমার আল্লাহ পাক, বন্ধুরে আমার আল্লাহ বলেন আনা আনা কাসিবুল ওয়াল্লাহি ইউতি। আমার আল্লাহ বলেন আমি হইলাম দাতা, আমার বন্ধু হইল বন্টনকারী। আমি দিব, আমার হাবিব বন্টন করবে। আমার নবী, আমার আল্লাহ বলেন নবী তো এখন দুনিয়ার মধ্যে নাই, জাহিরে ভাবে আশিকের দিলের মধ্যে, কাবার মধ্যে আছে, দিল কাবার মধ্যে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এই দেহটা বন্ধুরে আমার আল্লাহ পাক নিজে বানাই আছে। কি বলেন ঠিক কিনা? নিজের হাতে নিচুরতে বানাই আছে কাবা ঘর, কাবাতে থাকে পরওয়ার গো, কাবাতে থাকে পর, নিজের হাতে নিচুরতে বানাই আছে কাবা ঘর, কাবাতে থাকে পরওয়ার গো, কাবাতে থাকে পর।
বন্ধুরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কয় আমি সকলকে এক এক সুরত দিয়ে আমি আল্লাহ রহমতের সুরত দিয়ে আমি আল্লাহ বানাইছি। ও বন্ধু, সেই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বন্ধুরে বিমা খালাকতুহু বিয়াদাইয়া, আমার আল্লাহ বলেন আমার নিজ সুরত দিয়া নিজ হাতে দিয়া আমি আল্লাহ পাক আদমকে বানাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার আমি মাওলানা সফিউল্লাহ আল কাদরি। বন্ধুরে আমার আমি লোকটা কালো বানাইছে কে? আল্লাহ। বলুন বানাইছেন কে? আমার এই ভাই বৈশান ভাইয়ের নাম কি? এই ভাইয়ের নাম কি? হ্যাঁ কি নাম? জহির মাঝি। কত সুন্দর কথার জবাব ঠিক কিনা? এই সুন্দর লোকটা বানাইছে কে? জহির মাঝিকে বানাইছেন কে? আমি মাওলানা আল কাদরিকে বানাইছেন কে? এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাহাই, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন সাহাই, এই যে দুনিয়া ছায়া বিনে পুতুল রূপে বানায়া মানুষ যেমনে নাচে পুতুলের কি দোষ। ঠিক কিনা? গোপন দেশে যান, তরিকতের গোপন দেশে না গেলে বন্ধুরে আমার দুধ যদি না পাতেন বন্ধুরে আমার মাটা হয় না, ঘি হয় না। ঠিক কিনা? কথাটা জবাদের ঠিক কিনা? আসল শর্ত হলো বন্ধুরে আমার দুধ। বন্ধুরে দুধ যদি না হয় মাটা হয় না, ঘি হয় না, মাখনও হয় না। কথাটা জবাদের ঠিক কিনা? আল্লাহর ওলিয়া বন্ধু, আল্লাহর ওলিয়া হইল দুধ। এই ওলিদেরকে দিয়া বন্ধুরে আমার গাউস হওয়া যায়, কুতুব হওয়া যায়, আবদাল হওয়া যায়। গোপন দেশের মধ্যে যখন ডুব দেবে বন্ধু আমার মাওলা আপনাকে ওলি বানাইয়া দিবে। কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পারে কি পারে না? কথার জবাব দেন, পারে কি পারে না? ওলিদের কদমে যখন তোমরা যাও আমি আল্লাহ তোমাদেরকে দুই কুলের বাদশা বানিয়ে দিব। কয় কুলের? কথার জবাব দেন, কয় কুলের? আমি বনি ইসরাইল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন আমি দুই কুলের বাদশা বানিয়ে দিব। যদি ওলিদের কাছে যাও বন্ধুরি আমার মন্ত্রীর সাথে চললে ওলি হওয়া যায় না। কি বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের সাথে চললে আল্লাহ পাওয়া যায় না। ঠিক কিনা? মেম্বারের সাথে চললে বন্ধুরি আমার আল্লাহ পাওয়া যায় না। ঠিক কিনা? আলেমের সাথে মাওলানার সাথে চললে কিয়ামত পর্যন্ত যদি মাওলানার সাথে চলেন ও বন্ধু ওলি হইতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত কামেল বন্ধুরি আমার আল্লাহর ওলির কদমে না যাবেন, কামেলে মুকাম্মেল আল্লাহর ওলির কদমে না যাবেন ততক্ষণ পর্যন্ত ওলি হওয়া যাবে না। কি বলেন ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে বন্ধুরে আমার বাদশাহ হারুন রশিদ তিনি ছিলেন আল্লাহওয়ালা। কি ছিলেন? কষ্ট হইতেছে? মাইক বন্ধ করে দেব। আল্লামা বন্ধুরে আমার বাদশাহ হারুন রশিদ তিনি ছিলেন আল্লাহওয়ালা, দেশের বিচারক ও বন্ধু মন্ত্রী ছিলেন। তার স্ত্রীর নাম হলো জুবাইদা। নাম কি? কথার জবাদের নাম কি? হে পর্দানিসি মাগো গভীর মনোযোগ অন্তরের কান লাগাও গো। জুবাইদা কেমনে পাগল হয়ে গেল ওলির জন্য, মুর্শিদের জন্য পাগল হয়ে গেল আল্লাহ পাওয়ার জন্য। স্বামীর কদম করে ডেকে বলে স্বামী গো কত নামাজ পড়লাম, কত ইবাদত করলাম, কত তাহাজ্জুদ পড়লাম, কত ইচ্ছাকে নামাজ পড়লাম, কত হজ তোমার সাথে আমি করলাম, কিন্তু কোনদিন তো আমার মাওলা দেখি না, কোনদিন তো আমার নবী দেখি না। ডেকে বলে স্বামী গো তোমাকে আজকে স্বর্ণ কমল বাড়ির মধ্যে সুন্দর করে শোয়া দিব। সুবহানাল্লাহ বলেন। বন্ধুই আমার হারুন রশিদকে স্বর্ণ কমল বিছনা দিলেন। বন্ধুই আমার বলে স্বামী গো তুমি ঘুমিয়ে থাকো, আমি একটু আমল করব। বন্ধুই আমার হারুন রশিদের স্ত্রী জুবাইদা ও বন্ধু তিনি ওযু বানাইলেন, এবার এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে বন্ধুই আমার তিনি এইবার হালুর মধ্যে চলে গেলেন। এইবার তিনি ভাবতে লাগলেন আমার মাওলা আমি